দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর ছিলেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্যাসিস্ট শাসক হয়ে ওঠার পেছনে মুখ্য ভূমিকা ছিল তার। ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর তিনি আইন কমিশনের চেয়ারম্যানের পদ ছাড়েন। এরপর থেকে অনেকটা লাপাত্তা তিনি। জনরোষ থেকে বাঁচতে পালিয়ে এখন আত্মগোপনে। একটি সূত্র জানায়, গত বছর ১৩ আগস্ট পদত্যাগের পর প্রথমে সীমান্ত অতিক্রম করে ভারত যান। সেখান থেকে পাড়ি দেন যুক্তরাজ্যে, ওঠেন মেয়ের বাসায়। তবে এখন ওই বাসায়ও নেই তিনি, অন্য কোথাও আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। তার এই পালিয়ে যাওয়া নিয়ে জনমনে উঠেছে প্রশ্ন, কিভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশ ছাড়লেন তিনি। বিচারাঙ্গনে আলোচিত সমালোচিত এই বিচারপতির আচরণের চেয়েও বেশি বিতর্ক সৃষ্টি করেছিল তার কয়েকটি রায়, যা আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থানের জন্য সুবিধাজনক বা এর সমর্থন সূচক ছিল। এসব রায় নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি তার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছিল। তিনি নিজে আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে সুবিধা প্রাপ্ত হয়েছেন। তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে। প্রধান বিচারপতি থাকাকালে ত্রাণ তহবিলের টাকা গ্রহণ করে নিজের চিকিৎসা করে সমালোচিত হয়ে